এরই মধ্যে আরো একটা ব্রেকিং আপনাদের সামনে রাখি। এসআইআর নিয়ে বিস্ফোরক গ্রন্থাগার মন্ত্রী এবং বিএলওরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না, বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএলওরা, বুথে বুথে ম্যাপিং না করবার অভিযোগ করছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এবার তৃণমূল কংগ্রেসে তারা উল্টে আবার অভিযোগ করছে, কি করছে, এসআইআর নাকি ঠিকঠাক মতন হচ্ছে না, বিএলওরা তারা নাকি তাদের দায়িত্ব ঠিক মতন পালন করছেন না, বাড়ি বাড়ি নাকি বিএলওরা যাচ্ছেন না, বুথে বুথে গিয়ে নাকি ম্যাপিং করার যে কাজ রয়েছে সেটাও নাকি করছেন না তারা। আর অভিযোগটা কারা করছেন? অভিযোগ করছেন শাসক দলের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিএলওরা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না, বাড়ি বাড়ি যাচ্ছেন না, এমনকি বুথে বুথে ম্যাপিং না করবার অভিযোগ গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুনুন। কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে। আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়ী। দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব, আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম, এটা যেন বাড়িতে। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে। সিদ্দিকুল্লাহ সাহেব, সব থেকে বড় বিষয় হচ্ছে বিএলওরা নাকি ঠিকঠাক মতন কোনো জায়গায় কাজ করছেন না, ম্যাপিং এর কাজেও খামতি রয়েছে। এই অভিযোগগুলো যে সামনে রাখলেন, একটু স্পেসিফিক করবেন যে কোন কোন অভিযোগ এবং কোন কোন এরিয়াতে এই ঘটনা ঘটেছে? আমি বলি, এখানে আমার বক্তব্য হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বর্ধমান, নদিয়া, এই 5টি জেলা আমি পর্যবেক্ষণ করেছি। সেটা হলো পর্যাপ্ত পরিমাণে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে না, এটা আমার অভিযোগ। দ্বিতীয় হলো যে বাড়ি বাড়ি যেতে হবে, এটা হলো অনুযোগ। 3 নম্বর, কোথাও বসে ভোটার লিস্ট তারা ঠিক করবেন, ক্যান্ডিডেটকে জানতে হবে। তৃতীয় হলো ম্যাপিং করতে হবে, কবে কোথায় যাচ্ছেন মানুষ সেটা জানবে, তবেই তারা বাড়িতে উপস্থিত থাকবে। আমি বাড়িতে উপস্থিত থাকলাম না, আমি বাইরে গেলাম, আপনি কাগজ দিয়ে আসলেন, সেটা আমি জানবো কি করে? নির্বাচন কমিশনকে এটা ঠিক করতে হবে। জেলা শাসকের কাছে আপনারা অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? আমি বলি, আমি জেলা শাসকের সরাসরি কথা বলেছি, এসডিওর সাথে কথা বলেছি। তাদের বক্তব্য এখনো 3-4 দিন লাগবে ওই ভোটার লিস্টের যে খসড়া যে লিস্ট সেটা তারা বিতরণ করতে। তার মানে 5 দিন আর এদিকে 3 দিন আর 10 দিন লেগে যাবে বিতরণ করতে। সেই ব্যাপারে আমাদের বক্তব্য যে আপনারা জানিয়ে যান, গ্রামের মানুষ যেন বুঝতে পারে যে আজকে বিএলও আমাদের পাড়ায় আসছেন। এটা স্যাঙ্গুইন হতে হবে, শিওর হতে হবে। আমি এর পক্ষে। নির্বাচন কমিশনের দ্বারস্থ আপনারা হবেন, মানে ডিরেক্টলি আপনারা কি জানাবেন? আমি নিজে আমাদের সংগঠন জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে পশ্চিমবাংলা সিইও, চিফ ইলেকট্রাল অফিসারের সাথে যোগাযোগ করেছি। তাদের বক্তব্য আপনারা পরিষেবা দিতে পারেন। আমরা জেলায় জেলায় ডিএম এডিএম কে বলছি, এসডিও কে এই সমস্যাগুলো এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করছি। কারণ ভোটাররা নিজের ভোটের ব্যাপারে যদি সক্রিয় না হন তাহলে তারা জানবেন কি করে যে ভোটার তালিকায় আমার নামটা উঠবে না উঠবে না। এই কারণে বাড়ি বাড়ি কবে যাচ্ছে ম্যাপিং হতে হবে, ঘোষণা হতে হবে। কিভাবে হবে আমি জানি না, টিভিতে হবে না মোবাইলে হবে না হোয়াটসঅ্যাপে হবে আমি জানি না, কিন্তু একটা বিএলও 700-800 ভোটার নিয়ে একটা তার বুথ, 200 বাড়ি, 200 বাড়ি তাকে ম্যাপিং করতে হবে। কোন সময় যাবেন, 3টি গ্রাম নিয়ে একটা বুথ, কোথাও একটা গ্রাম নিয়ে একটা বুথ। এগুলো অত্যন্ত পরিচ্ছন্ন হতে হবে। জনগণকে, ভোটারকে আরো আশ্বস্ত করতে হবে এবং তাদের যে ভয় ভীতি সেটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশন। না না সিদ্দিকুল্লাহ সাহেব, ভয় ভীতিটা কারা পাচ্ছেন, মানে ভয়টা কারা পাচ্ছেন? বিএলওরা? এর উদ্দেশ্য হলো, প্রথম পর্যায়ে মানুষ আতঙ্কিত ছিল, মিডিয়া আর বিশেষভাবে বিজেপি এমন ভাবে মানুষের উপরে চেপে বসেছিল যে তারা খেয়ে ফেলবে। এখন সেটা অনেক হবে কেন? দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 8 বার এসআইআর আমাদের এই দেশে হয়েছে এবং সেক্ষেত্রে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, খুব সাধারণভাবে এসআইআরটা হয়। বলি, আমার বক্তব্য হলো বিরোধী দল এই রাজ্যে শাসক দল করেছিল।
আপনার দল না করেছে? না, এক মিনিট, শাসক দল করেছে, তাদের মুখ্যমন্ত্রী করেছেন, তার নিজস্ব একটা টেকনিক তিনি করতেই পারেন, তিনি সেই জায়গায় আছেন। কিন্তু বিরোধীরা বলছে অমককে বের করে দেবো, অমক রোহিঙ্গার লোক, অমক বাংলাদেশি লোক, অমক পাড়ার লোক, এগুলো তো সাজে না। তারা এসব লুজটা করবে কেন? না না, বৈধ কাগজ থাকলে তো কোনো ভয় নেই, তাহলে তো এসআইআর হওয়াটা খুব স্বাভাবিক, এবং আপনি নিজেও চাইছেন যাতে সঠিকভাবে এসআইআর এর প্রক্রিয়াটা হয়। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আর এরই সঙ্গে আপনাদের সামনে আরও বেশ কিছু বক্তব্য আমরা তুলে ধরবো। মূলত এই যে এসআইআর হচ্ছে এবং এসআইআর প্রক্রিয়া রীতিমতন শুরু হয়ে গিয়েছে, শাসক দলের কেউ কেউ তারা বলছেন যে এসআইআরকে তারা সমর্থন করছেন, তাহলে নির্দিষ্ট করে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা তারা কেন বিরোধিতা করছিলেন এটাই এখনো পর্যন্ত পরিষ্কার হলো না। কিন্তু তারই মাঝে আরও বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে রাখি। যেমন বিএলওদের চাপ দিয়ে এসআইআর প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছে তৃণমূল কংগ্রেস, ভয় তৃণমূল নেতাদের কথায় কাজ করছেন বিএলওরা, চাঞ্চল্যকর দাবি করেছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক। এমনকি নতুন দল চালু ঘোষণার পরেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন কবির। আর একই সঙ্গে তার আরও দাবি যে এসআইআর নিয়ে শকুনের রাজনীতি করছে শাসক দল তৃণমূল। হিসাব তার ঘরে কত মাথা আছে। তৃণমূলের 10টা ক্যাডার যদি বলে আপনাকে কারো বাড়ি যেতে হলে এখানে বেঞ্চে বসে, লোকের বাড়ি খোঁজার থেকে এখানে বসে ক্যাডারদের হাতে ফর্ম দিবি। কিন্তু এবারে ভয় দেখিয়ে বা এই সমস্ত জোর জুলুম করে সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে না। ভাগাড়ে সব যেমন গরু খুঁজে বেড়ায়, নেমে পড়ে, কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে, টাকার দিনার দায়ে সেই বাড়িতে চলে যাচ্ছি নমস্কার করতে, প্রণাম করতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।